নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমার যতটা পটল আলু মাছ লাগবে ততটা আমি নিয়ে নিলাম। পটলকে মিডিয়ামভাবে লম্বা দিকে কেটে নিয়েছি, আর একই রকমভাবে আলুকেও কেটে নিয়েছি। আর আমি নিচ্ছি এখানে 3 পিস রুই মাছ। এবার আমি এই মাছ আর পটলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো অল্প হলুদ। এই মাছ আর পটলে লবণ আর হলুদটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আলুতে লবণ হলুদ মাখানোর দরকার নেই, শুধু পটলে মাখালেই হবে। তাহলে পটল থেকে অনেকটাই কিন্তু জলটা বেরিয়ে যায়। আর আলুতে যদি লবণ হলুদ মাখিয়ে রাখা যায়, অনেক সময় কিন্তু আলু কালো পড়ে যায়, ভালো করে তখন সেদ্ধ হতে চায় না। সেই জন্যে আলুকে কিন্তু এমনিই রান্না করলে খুব ভালোভাবে আলুটা সেদ্ধ হয়। দেখো, মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, পটলেও মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল। এবার তেলটা গরম হতে হতে ভালো করে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর একে একে 3 পিস মাছ দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করব মাছের একটা সাইড ভালো করে ভাজা হওয়ার জন্যে। একেবারে 2 মিনিট মতো বাদেই মাছের একটা সাইড হয়ে গেছে। আস্তে করে উল্টে দিচ্ছি আরেকটা সাইড ভালো করে ভাজা হওয়ার জন্যে। সাথে সাথে উল্টালে কিন্তু মাছ ভেঙে যায়। মাছগুলো আবারও এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে দেখে নিলাম, মাছগুলো কিন্তু সব সাইড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে যখন মাছের সব দিক ভালো করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু মাছগুলোকে একটা জায়গাতে তুলে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার পটলগুলোকে ভালো করে তেলের একটা দিক সাইজ করে দিচ্ছি, তাহলে মাছের মতো পটলগুলোর একটা দিক সমানভাবে ভাজা হয়ে যাবে। আরও একটা সাইড হওয়ার জন্যে এবার উল্টে দিচ্ছি। পটলের অনেক রকম রেসিপি খেয়েছো, রুই মাছেরও অনেক রকম রেসিপি খেয়েছো। এই প্রচণ্ড গরমে আমার দেখানো পদ্ধতিতে একবার আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে দেখো, দুর্দান্ত টেস্টি হয় আর তেমনই স্বাস্থ্যকর হয়। পটলগুলোও ভাজা হয়ে গেছে, পটলগুলোকেও মাছের সাথে তুলে নিচ্ছি। এখন এতে দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে আলুগুলোকে নাড়াতে থাকব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু আলুগুলোকে ভাজলাম। আলুগুলো মোটামুটি সব দিক খুন্তি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম। এখন মাঝখানে জায়গা করে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। এবার আলুটার সাথে জিরেটাকেও নাড়াতে থাকবো। জিরেটা থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে 4 ভাগ করে কেটে দিয়ে দিলাম। আজকের ঝোলটা কিন্তু আমি খুব হালকা পাতলাভাবেই বানাবো। ভালো করে এবার টমেটোটাকেও নাড়াতে থাকবো আলুর সাথে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু টমেটো শুদ্ধ সব কিছুকে নাড়াতে থাকবো। 1 মিনিটের মতো ভালো করে সব কিছুকে নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে লঙ্কা আর হলুদের গুঁড়োটাকে সব কিছুর সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। এখন মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখানে দিয়ে দেবো হাফ পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি দিলাম। এবার ভালো করে পেঁয়াজ কুচিটাকেও আলু টমেটোর সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। সুন্দর ভাজা ভাজা সেন্ট বেরোচ্ছে। আর এটা বেশি ভাজবো না। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
যেহেতু মাছের ঝোল বানাবো সেই জন্যে বেশি করেই জল দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম। এতে আরও একটুখানি আমি জল দেব, যেহেতু আলুটা সেদ্ধ হবে সেই জন্যে আরেকটু জল দিলাম। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি ঢাকনাটা খুললাম। দেখো ঝোলটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো ভেজে তুলে রাখা মাছ আর পটল। খুন্তি দিয়ে এবার ভালো করে মাছ আর পটলকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লোতে করে দিলাম। এরপর আমি এখানে 1 চামচ গোটা জিরে নিচ্ছি। এই গোটা জিরেটা রোদে দেওয়া আছে, রোদে দিয়ে রাখলে সুন্দরভাবে বাটা যায়। এবার এটা আমি ভালো করে শিলে বেটে নেব, বেটে নিয়েই ফিরে আসছি। দেখো সুন্দরভাবে জিরেটা বেটে নিয়েছি। শিলে বাটলে মশলাটা কিন্তু বেশ শুকনো শুকনো করে বাটা যায়। আর এই জিরে বাটা দিয়ে আলু পটলের রুই মাছের ঝোলটা এতটাই টেস্টি হয়। এখন এই জিরে বাটাটা রেখে ওইদিকে আগে কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে ঝোলটাকে একটু ভালো করে আগে খুন্তি দিয়ে নেড়ে দেখে নিলাম। এখনও কিন্তু ঝোলটা হতে একটু বাকি আছে। এবার এতে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে জিরে বাটাটাকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর আমি এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি সেই জন্যে এই 6-7 পিস কাঁচা লঙ্কা দেওয়ার পর এই ঝোলটাকে ঢেকে দিচ্ছি। আরও একটুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসটা কিন্তু কমিয়েই রাখলাম। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। দেখো ঝোলটা আস্তে আস্তে ফুটছে, আর যখনই ঢাকনাটা খুললাম ভীষণ সুন্দর একটা ঝোলের সেন্ট। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম, বিশেষ করে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একেবারেই রেডি। এবার এই ঝোলটাকে আমি নাবিয়ে নেব। সুন্দর এর থেকে সেন্ট বেরোচ্ছে। যেহেতু ঝোলটা অনেকটা সেই জন্যে নাবিয়ে এরকম একটা বড় স্টিলের জায়গার মধ্যে পুরো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে জিরে বাটা দিয়ে আলু পটল দিয়ে মাছের ঝোলটা বানিয়ে দেখো। শুধু রুই মাছ না, কাতলা মাছেরও ঝোল কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এই গরমে এই রকম মাছের ঝোল যদি খাওয়ার টেবিলে থাকে আর অন্য কোনো রেসিপি লাগবে না। বন্ধুরা, আমার এই আলু পটল দিয়ে জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। সত্যি ভীষণই টেস্টি, ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো।